যে কোনো গানের সোম কিন্তু গানের সবথেকে প্রধান অঙ্গ, কারণ সোম হচ্ছে গানের প্রথম মাত্রা বা প্রথম শুরুর যে সেগমেন্টটা। তো সেই সোমটা আমরা কিভাবে বুঝবো? তোমরা আমাকে এটা বলতেই পারো যে সোম তো বোঝার সব থেকে সোজা চাবিকাঠি হচ্ছে নোটেশন। তো যে কোনো গানের নোটেশন দেখলে, সেই রবীন্দ্রসঙ্গীতই হোক নজরুলগীতিই হোক, নোটেশন ফলো করলে অবশ্যই আমরা সোমটা বুঝতে পারবো, কারণ নোটেশনে সেই সাইন বা সেইভাবেই লেখা থাকে কোনটা সোম, কোনটা ফাঁক, দ্বিতীয় তাল, তৃতীয় তাল, এটসেট্রা এটসেট্রা। এইবার আমি আসি, ধরো কোনো গানের নোটেশন নেই তোমার কাছে ওই মুহূর্তে, যখন সেই গানটা তুমি করছো, তোমার সামনে রিটেন নোটেশন নেই, শুধু গানের লিরিক্সটা রয়েছে, শুধু গানের কথাটা রয়েছে। তো তখন গানটা সোমটা কোথা থেকে মোটামুটি আমরা কিভাবে গেস করি? কারণ সোমটা বোঝার উপরে কিন্তু সর্বোপরি গানটার ডেলিভারি বা গানটার যেভাবে পেশ করব, গানটার গায়কির অনেকাংশ নির্ভর করে। তো সেটার বোঝার আমি কিছু কিছু উদাহরণ সহ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কিছু কিছু গান আমি অ্যাজ অ্যান এক্সাম্পল তোমাদের সামনে বলছি, দেখো কিভাবে আমি তার সোমটাকে বুঝবো। যেমন ধর, আমি প্রথম রবীন্দ্রসঙ্গীতের কথা থেকে আসছি। আমি যদি এই রবীন্দ্রসঙ্গীতটি নিই, খুব কমন একটি রবীন্দ্রসঙ্গীত, আকাশ ভরা সূর্য তারা। তো ধরো, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। তো এখানে দেখো প্রথম ঝোঁকটাই কিন্তু আ কথাটার মধ্যে আসছে, আকাশের আ কথাটার মধ্যে আসছে। এবার আমি বলি সোম কি অ্যাকচুয়ালি। সোম হচ্ছে তালের প্রথম মাত্রা, অবশ্যই এটি ব্যাকরণগতভাবে আমরা সেটাই বলি। এবং বোঝার জন্য, ফিলিংসের জন্য আমি যেটা বলবো, সোম কিন্তু একটা সর্বোপরি একটা ফিল, সোম কিন্তু সর্বোপরি একটা অনুভূতি। সেটা হচ্ছে তালের প্রথম যে ঝোঁক, প্রথম যে বিট, সেইটার অনুভূতিটাই কিন্তু সোম। এটা কিন্তু আমি অ্যাপার্ট ফ্রম দ্য গ্রামার কথা বললাম। গ্রামারে তো বলবে যে তালের প্রথম মাত্রা সেটি সোম, যেটিকে আমরা প্লাস দিয়ে বা মাল্টিপ্লাই সাইন দিয়ে ডিনোট করি, এসেট্রা এসেট্রা অনেক কিছু লেখা থাকে। কিন্তু সর্বোপরি সোমকে আমরা বুঝবো কি করে? সোমকে সর্বোপরি কিন্তু ইনার সেলফ দিয়ে ফিল করতে হয় সোমের ঝোঁকটাকে, যেটা কিন্তু শুধু গ্রামারটা জানলে হয় না। সেই ঝোঁকটাকে ভেতর থেকে অনুভব করতে হয় যে হ্যাঁ, এই জায়গাটা সোমে আসছে, এই জায়গাটা আমাকে সোম দেখাতে হচ্ছে। তো সেইভাবে যার জন্য ভেতর থেকে কিন্তু শিল্পীর গায়কেও সেই সোমে সেইভাবে চলে আসে। তো আমি যে এক্সাম্পলটায় ছিলাম যে আকাশ ভরা সূর্য তারা, এখানে প্রথম শব্দ থেকেই কিন্তু সেই ঝোঁকটিকে আমরা অনুভব করতে পারি। যেমন আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা, বিতে যে ঝোঁকটা পড়ছে, বিশ্ব ভরা প্রাণ। দেখো প্রাণের সেই একটা ঝোঁক, সেই একটা অনুভূতি। তো এখানে বুঝতেই পারছো এই প্রথম প্রথম মাত্রাগুলোতে, যেমন আকাশ ভরার আতে এইভাবে কিন্তু প্রথম মাত্রাটা পড়ছে বা সোমটা পড়ছে। এইবার আমি আরেকটি গান নিই, যেমন ধরো আমার ভাঙা পথের রাঙা ধুলায়, আরেকটি রবীন্দ্রসঙ্গীত। সেটা কি কিরকম যাচ্ছে? আমার ভাঙা পথের, দেখো আমি সবার আগে মাত্রা ক্যালকুলেট করিনি, আমি সবার আগে গেয়ে দেখাচ্ছি যে এখানে কিন্তু আমার ওই আমারের আ কথাটার মধ্যে কিন্তু ঝোঁকটা নেই, এমফাসিসটা নেই, সেই সোমের ফিলিংসটা কিন্তু নেই। সোমের ফিলিংসটা কোথা থেকে আসছে? ভাঙার ভ থেকে। আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। তাহলে দেখো আমার এই জায়গাটা কিন্তু সফট করে হলো, যেই ভাঙা পথের, তো এই যে ভাঙার যে ভ, সেইখানে আমি ফিল করছি যে একটা ঝোঁক আছে। তো আমার সামনে যদি ওই মুহূর্তে নোটেশনটা নাও থাকে, আমি এটা একটা ধারণা করে নিতে পারি যে গানটির ভয়ের ওপরে সোমটি পড়ছে। আরেকটি গানের কথা বলি, আমার এই পথ চাওয়াতে আনন্দ, আমার এই পথ চাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র
ছায়ায় বর্ষা আসে, বসন্ত আমারি পথ যাওয়াতে আনন্দ। দেখো আমি যেভাবে গাইলাম তাতে বুঝতে পারছো যে আমারের আতে নয়, রাদার দ্যান পথের পটাতে কিন্তু একটা ঝোঁক আমরা ফিল করছি। পথের যে পটা সেখানে একটা জোর, সেখানে একটা ঝোঁক, আমরা তালের শুরুর যে ঝোঁকটা সেটা কিন্তু ফিল করছি। কাজেই এখানে কিন্তু আমার এতে সোম নয়, আমার দিয়ে কিন্তু তালটা শুরু হচ্ছে না, এখানে তাল শুরু হচ্ছে পথের প শব্দটি থেকে। আরেকটি খুব পরিচিত গান, যেমন এটি গানটি ত্রিতালে নিবদ্ধ, সেই গানটি যেমন দেখো, আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। তার এখানে আনন্দ ধারায় আতে কিন্তু সোম নয়। কোথায় সোম? সোমের ঝোঁক বা সোমের সেই যে মুহূর্তটা, সোমের সেই যে এমফাসিসটা আমরা কোথায় ফিল করছি? আমরা বহিছে বতে ফিল করছি। তাহলে এইভাবে আমার সামনে যদি সেই মুহূর্তে, যে কটা রবীন্দ্রসঙ্গীত আমি এক্সাম্পল দিলাম, বা রবীন্দ্রসঙ্গীত এই কারণে দিলাম, আমি প্রথমে এই জনারটা নিয়ে কথা বলছি, যে মোটামুটি আমরা গানটা শুনে গানটার যে প্রথম যে ঝোঁকটা পড়ে, প্রথম যে মুভটা, একটা মেজর যে মুভটা পড়ে, সেইটা শুনে আমি চেষ্টা করব অনুভব করার যে গানটি সোম কোথা থেকে। এবার কিছু নজরুলগীতির কথায় আসছি। যেমন প্রথমে একটি ত্রিতালে নিবদ্ধ নজরুলগীতি বলছি, শ্যামতনি আমি মেঘবরণা, শ্যামতনি আমি মেঘবরণা। দেখো আমি যেভাবে গাইলাম, যেভাবে এমফাসিসটা দিলাম, তাহলে আশা করি এইটুকু ভিডিও শুনে তোমরা বুঝতে পেরেছো যে এই গানের সোমটি কোথায়। এই গানের সোমটি কিন্তু, হ্যাঁ ঠিকই ধরেছো তোমরা, মেঘর মেঘ কথাটির মধ্যে। তো শ্যামাতন্নিটা ফাঁক থেকে শুরু হচ্ছে। এবার আমি তালে মেপে গ্রামাটিক্যালি শো করি, শ্যামাতনি আমি মেঘ বরণা, শ্যামাতনি আমি মেঘ বরণা। এইভাবে গানটি যাচ্ছে। যদি একটু ফোক অঙ্গের গানে যাই, দেখো এই গানটি, এই রাঙা মাটির পথে এলো মাদুল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদুল বাজে বাজে বাঁশের বাঁশি, এই রাঙা মাটির পথে এলো মাদুল বাজে বাজে বাঁশের বাঁশি। তো এখানে এই কথাটার মধ্যে কি সোমের কোনো ঝোঁক ফিল করা যাচ্ছে? অবশ্যই না। কোথায় ফিলটা করা যাচ্ছে? যে কোথা থেকে বেশ তালটা শুরু হলো, কোথা থেকে রিদিমটা শুরু হলো? না, রাঙামাটি রা কথাটা থেকে। তাহলে এইটা কিন্তু একটা অন্য মাত্রা থেকে শুরু হচ্ছে, এই রাঙামাটি, মানে একটা অফ থেকে শুরু, এই রাঙামাটির পথে এলো মাদুল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদুল বাজে বাজে বাঁশের বাঁশি। তো এইভাবে সোমের ঝোঁকগুলি পড়ছে। তো এরকম বিভিন্ন রকমের নজরুলগীতি আছে, যেমন ধরো অঞ্জলি মোর, এখানে ভীষণ ক্লিয়ার যে মোর কথাটির মধ্যে তালে সুন্দর করে সোমটি পড়লো। কাজে বাকি জায়গাগুলো তোমরা খুব সুন্দর করে বিভিন্ন হারকাত করে আমরা এসে সোমে যেরকম দেখাই, বিভিন্ন সেরকম ভাবে দেখানো যেতে পারে। সোমটা বুঝলে আমাদের কাছে সেই সুবিধাটাই থাকে যে প্রথম কথা তো তালে ভীষণভাবে রপ্ত হয়ে যায় যে তালে তালে বাকি মাত্রাগুলো কোথায়, বা বাকি মাত্রাগুলোর ক্যালকুলেশনটা কিভাবে চলছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা ওই সোমে পড়ার আগে বিভিন্ন আরো কাজ করে, বিভিন্ন আরো গামাক মুরকি বিভিন্ন কাজ করে, বিভিন্ন হারকাতে করে আমরা সোমটাকে খুব সুন্দরভাবে দেখাবো। কারণ সোমটা যেহেতু তালের প্রথম মাত্রা, সোমটাকে কিন্তু এমফাসিস যেরকম দেওয়া হয় তেমনি খুব সুন্দরভাবে ফেলা হয় সোমটাকে। তো যত সুন্দরভাবে যতবার করে সোমটাকে ফেলা হয়, গানটার কিন্তু বিউটি ততটাই বেড়ে যায়। তো এখানে অঞ্জলি মোর সঙ্গীতে, অঞ্জলি মোর, দেখো আমি তাহলে মোর, কারণ আমি জানি মোর কথাটির মধ্যে সোম পড়ছে, কারণ আমি লহ কথাটা নিয়ে অনেক কিছু কাজ করতে পারি সেই তালে মেপে। তো অনেক রকম কাজ করে আমি মোর কথাটির মধ্যে একটা সুন্দরভাবে সোমটাকে দেখাচ্ছি।
আধুনিক গানের কথা, যেমন ধরো এই গানটি, মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। তো এখানে দেখো, সে ফর এক্সাম্পল আমি বুঝতে পারছি না যে মাধবী ম কথাটাই কোত্থেকে ধরা, মানে এটা ভাগ থেকে শুরু হলো না সোম থেকে শুরু হলো, কিন্তু একটা জিনিস দেখে আমি খুব শিওর হয়ে যাব যে হলো মিতালি। দেখবে যে কোনো গানে, সে যেরকমই গান হোক, ক্লাসিক্যাল হোক, নজরুলগীতি হোক, রবীন্দ্রসঙ্গীত হোক, আধুনিক হোক, সববার কিন্তু সোমের একটা আলাদা এমফেসিস থাকে। সব গানের কম্পোজার কিন্তু সেইটা মাথায় রেখে সেই জায়গাটার কিন্তু কম্পোজ গান করা হয়। তো দেখো, মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। তার মানে এখানে আর যেখানেই হোক না, হোতে কিন্তু একটা জোর আমি ফিল করছি গানটা শুনে। কাজে হোতে তো প্রথম মাত্রা বা সোম পড়ছে। তাহলে এবার আমি যদি ক্যালকুলেশন করে বুঝতে চাই যে মাধবীটা তাহলে কোত্থেকে শুরু, দেখো সেটা সোম থেকেই হবে। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। এটা কাহার বাণীবদ্ধ? তো মাধবীটা সোম থেকেই শুরু। whereas এই গানটাকে যদি নিই, আমি জামিনী তুমি শশী হে, এখানে কিন্তু দেখো আমি কথাটার মধ্যে কোনো জোর নেই, কথাটা খুব সফট করে বলা হচ্ছে, আমি জামিনী। কাজেই খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে জামিনীর যে যা কথাটার মধ্যে, সেখানে পড়ছে তালের প্রথম মাত্রা, কারণ সেখানে একটা জোর দেওয়া হচ্ছে। আমি জামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। তো এইভাবে কিন্তু বিভিন্ন আধুনিক গানও শুনে তোমরা সোমের ঝোঁকটাকে ফিল করতে পারো। এবারে একটু কন্ট্রাডিক্টরি কথা বলছি, সেটা হচ্ছে এই আধুনিকটি, যেটি একটি টিপিক্যাল আধুনিক, যে না চাইলে গান হয় না, এইখানে কিন্তু একটি অদ্ভুত তালে গানটি নিবদ্ধ। গানটি রূপকে রয়েছে। রূপক আমি কেন এক্সাম্পল দিলাম, কারণ রূপক এমন একটি তাল যার কিন্তু কোনো সোম নেই। সোম নেই বলতে তালের প্রথম মাত্রা অবশ্যই আছে, কিন্তু তালের প্রথম মাত্রা আমরা সাধারণত কি জানি, সেটি সোম থেকে শুরু হয় বা একটি ক্ল্যাপ থেকে শুরু হয়। সোম মানে একটা বিট, একটা ঝোঁক, আমি যেটা বারবার বলছি, একটা রিদম, একটা রিদম স্টার। তো দ্যাট শুড বিগিনস উইথ আ ক্ল্যাপ বা একটা বিট দিয়ে। কিন্তু রূপক তালে কিন্তু কোনো ক্ল্যাপ দিয়ে শুরু হয় না, whereas রূপক তাল স্টার্টস উইথ দ্য ফাঁক। ঠিক আছে, এটা জিরো থেকেই স্টার্ট হয়। তি তি না ধি না ধি না তি, এইভাবে তালটি দেখাতে হয়। তো এবারে মনা চাইলে গান হয় না, মনা চাইলে গান হয় না। তো দেখো গানটার ঝোঁকটা লক্ষ্য করো, যদিও মনের মতে তালের প্রথম মাত্রা, কিন্তু আমি কিন্তু মতে কোনো জোর দিচ্ছি না, মনা চাইলে গান, এরকম ভাবে কিন্তু ঝোঁক হচ্ছে না, whereas মনটা খুব সফটলি ফেলা হচ্ছে। কাজেই এটা যে রূপকে নিবদ্ধ, সেটি কিন্তু কম্পোজার ভীষণ সুন্দর করে বুঝিয়েছেন যে প্রথম মাত্রায় মানে এটি মন কথাটি প্রথম মাত্রাতে পড়লেও সেখানে কোনো বিট বা ক্ল্যাপ বা রিদম স্টার্টের সেই ঝোঁকটা থাকবে না, whereas মন কথাটি বা গান কথাটি যেহেতু সেটি ফার্স্ট মাত্রায় পড়ছে, সেখানে একটা খুব সফটলি ইট শুড বি স্পোকেন। তো এইভাবে এটি আমি এই জন্য এক্সাম্পল দিলাম যে এটি একটি কন্ট্রাস্ট অন্যান্য গানের থেকে, কারণ এই গানটি শুরু হচ্ছে ফাঁক থেকে। তো যাতে তোমাদের কাছে এই ডিফারেন্সিয়েশনটা খুব ক্লিয়ার হয় যে কোনো গান সোম থেকে শুরু হলে তার ঝোঁক কীরকম হবে, বা যদি কোনো গান এটি ছাড়াও বিভিন্ন গানই তো রূপকের ওপর রয়েছে, তার ঝোঁক কীরকমভাবে হবে, তো সেইটা যাতে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। আজকের ক্লাস কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। যে বিষয়টি আমি দেখেছি প্রচুর শিক্ষার্থীর মনে প্রশ্ন থাকে তাল নিয়ে বিশেষত, এবং এই যে পদ্ধতিটি বললাম সেটি রপ্ত করলে কিন্তু শুধু সোম নয়, তালের গোটা অংশটি, গোটা চিত্রটি, তালের যে কোনো তালের যে গোটা সম্পূর্ণ রূপটি হয়, সেটি কিন্তু শিক্ষার্থীর মনে খুব পরিষ্কারভাবে এসে যায়। তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে করে দিও লাইক,
আর বন্ধুদের সাথেও করে দিও অনেক শেয়ার। আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আবার ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে রেওয়াজ করো আর খুব সুন্দর সুন্দর গান করো।